হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই মূল্যবান বিষয় নিয়ে এসেছি। এটা এতই মূল্যবান, আমার জন্য খুবই মূল্যবান, কারণ আমি বলতে যাচ্ছি ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং সম্পর্কে। অনেকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং শুনেছেন, অনেকে বা জানেন, অনেকে একটু একটু জানেন, আবার কেউ আছে জানেনই না। তো সবার জন্য যেন একটু উপকার হয় সেজন্য আমার একটু একটু চেষ্টা করা। তো এখন ডেটা সায়েন্সটা কি? ডেটা সায়েন্স হচ্ছে এমন একটা জিনিস যেটা তথ্যকে গবেষণা করে, তথ্যকে নিয়ে অনেক অ্যানালাইসিস করে একটা নির্দিষ্ট প্যাটার্ন ক্রিয়েট করে ভবিষ্যতে যেন ভালো একটা উদ্যোগ নেওয়া যায়, ডেটাকে নিয়ে কাজ করা যায়, এমন একটা ওয়ে সে তৈরি করে দেয়। এটা হচ্ছে গিয়া ডেটা সায়েন্স। আর মেশিন লার্নিংটা কি? মেশিন লার্নিং হচ্ছে এমন একটা উপায়, ধরেন আপনার একটা কম্পিউটার আছে আপনার বাসায়, সেই কম্পিউটারকে বলবে, ভাই তুই যে করে হোক আমার আশেপাশে অনেক ডেটা আছে, ডেটাগুলোকে অ্যানালাইসিস করবি, কইরা শিখবি, তারপরে তুই প্রেডিকশন করবি। এটা হচ্ছে মেশিন লার্নিংয়ের কাজ। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন আপনার লাইফে এই ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং কতভাবে জড়িত। বর্তমানে আমাদের লাইফে তথ্য প্রযুক্তি এবং অ্যালগোরিদম কোনো না কোনোভাবেই কিন্তু জড়িত। আপনি একটু চিন্তা করে দেখেন। আপনি বলতে পারেন ভাই প্রযুক্তি জড়িত, আমি মোবাইল চালাই, কম্পিউটার চালাই, ভাই আমি তো এটা জানি। তথ্য তথ্য আমরা ডেটা সম্পর্কে জানি। এটার কি বলবেন? অ্যালগোরিদম, একটা উপায়, স্ট্রাকচার, এই তো। ওতে ক্যালকুলেশন করে একটা ওয়ে বের করবো, এটাই তো ভাই। এই ডেটা, এই তথ্য, আপনি বলতেছেন এটা মানে ডেটা, এটা মানে তথ্য, কিন্তু এটা যে কত মিস ইউজ হচ্ছে, এটা যে রিইউজ তেমন হচ্ছে না, আবার রিইউজ করা যে কতটা চ্যালেঞ্জ সেটা আপনি জানেন কিনা এই নিয়ে আমার সন্দেহ আছে। এই জন্যই এই ভিডিওটা করা। মূলত এই ডেটা সায়েন্সের কাজ হচ্ছে আপনার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ডেটা, যেমন আপনার ই কমার্সের সাইট আছে, কিংবা আপনার স্যাটেলাইটের যে ডেটা আছে সেই তথ্য আপনি সংগ্রহ করতে পারেন, কিংবা আপনার স্বাস্থ্য অধিদপ্তরে, আপনার হেলথ কেয়ারে, আপনার হাসপাতালে, বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন অফিস আদালতে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হাজার হাজার কোটি কোটি ডাটা আছে। এই ডেটাগুলো থেকে উদ্দেশ্যমূলক ডেটা, অর্থাৎ আমার যে ডেটাটা গুরুত্বপূর্ণ, যেই ডেটাটা আমার কাজে লাগবে, ওই ডেটাকে সিলেকশন করে নিয়ে এসে একটা প্যাটার্ন ক্রিয়েট করে ভবিষ্যতের কাজের জন্য প্রিপেয়ার করা এত সহজ কথা নয়, এত সহজ নয়। এর জন্য আপনাকে কি জানতে হবে? ম্যাথমেটিক্স জানতে হবে, এই জন্য আপনাকে পরিসংখ্যান জানতে হবে, এই জন্য আপনাকে স্কুয়েল জানতে হবে, এই জন্য আপনাকে পাইথন জানতে হবে। এগুলো দেখেই তো আগে পলান। কিন্তু ভাই এগুলো কোনো কঠিন কাজ না। ভিডিও হয়তো বা অনেক বড় বড় হয়, অনেকেই বড় বড় ভিডিও ক্রিয়েট করেন, তৈরি করেন। এই ভিডিওগুলা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, এগুলো বুঝতে হবে। ক্যালকুলেশন কিছুই না ভাই, আপনিও মানুষ, আমিও মানুষ, যারা এই ধরনের কাজ করতেছে তারাও মানুষ। হ্যাঁ ভাই, মাথা একই রকম কাজ করে না। আপনি ট্রাই করেন, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি এই অঙ্কগুলা, ডেটা সায়েন্সের যে ম্যাথমেটিক্সগুলো ইউজ হবে সেগুলো আপনি করে আসছেন, বুঝেন না, ভিডিও দেখেন, অনেক বড় বড় ম্যাথ আপনি দেখে আসতেছেন। এটা কিছুই না, খুবই সহজ। আপনি আমার ভিডিওগুলো দেখেন, আমি স্ট্যাটিস্টিক্সে যে ম্যাথ করানোর চেষ্টা করতেছি এগুলো একটু দেখেন। আমি কিন্তু একদম সব কিছু টাচ করার চেষ্টা করতেছি। বাংলায় অনেক অনেক ভিডিও আছে অনলাইনে, আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, কিংবা যদি না বুঝতে পারেন আপনি যদি ওই কমেন্টের মধ্যে লিখেন, কেউ না কেউ আপনাকে, কোনো না কোনো এক্সপার্ট অবশ্যই আপনাকে হেল্প করার জন্য বসে আছে, আনসার একটা দিয়ে দিবে। আমরা বাঙালি খুবই হেল্পফুল। সুতরাং আপনি ওই 30 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা এই ধরনের ভিডিও দেখে একটুখানি দেখে বন্ধ করে দিবেন। ভিডিও বড় হলে দেখব না, কমেন্টে লিখবেন ভাই একটু শর্ট ভিডিও করা যায় না। ভাই এই সাবজেক্টটা এত সহজ নয়। একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে মিনিমাম আধা ঘন্টা সময় দিতে হয়।
সময় ছাড়া আসলে আপনি জীবনে কিছুই শিখতে পারবেন না। সময় আপনাকে স্পেন্ড করতে হবে। এটা ক্রিয়েট করতে যতটা কষ্ট, শিখতেও কিন্তু কষ্ট আছে। কিন্তু আপনার মাইন্ড যদি আপনি সেট আপ করেন, এই প্রোগ্রামিংয়ে সেট আপ করেন, এই ক্যালকুলেশনে সেট আপ করেন, এই ম্যাথমেটিক্সে যদি আপনার মাইন্ডকে সেট আপ করতে পারেন, তবে কিন্তু আপনি সফলতা পাবেন, কখনো বিফল হবেন না। তো আমার বলার উদ্দেশ্য এইটাই যে যে ভিডিওগুলো তৈরি করা হয় সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। দেখলে অবশ্যই আপনি ডেটা সায়েন্সের নারী নক্ষত্র মোটামুটি ভাইজা খাইয়া পানিতে ভাসা দিতে পারবেন। মানে বলতেছি যে একদম মানে আপনার কাছে পানি ভাত। আর মেশিন লার্নিং আসতেছে, মেশিন লার্নিংয়ে আপনি খুবই শাইন করবেন যদি আপনি ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্সটা ভালোভাবে বুঝেন। তারপরে আমরা এমএলওপস করব। এমএলওপস তো কোনো বিষয় না, কারণ আমাদের ক্লাউড ম্যানেজমেন্ট নিয়ে এখন কাজ করতে হয়। এখন আর ওই আমরা লোকাল সার্ভার ক্রিয়েট করে লোকাল সার্ভারে রাখবো সেই জিনিস সেই দিন এখন নাই। এখন সবাই ক্লাউডের উপর নির্ভরশীল। এডাব্লিউএস এ কাজ করে, মাইক্রোসফটের যে ওয়েব সার্ভার আছে সেখানে সবাই ডাটা রাখে, মাইক্রোসফটের সার্ভার নিয়ে কাজ করে। তো এইগুলা সম্পর্কে আমরা কাজ করব, ক্লাউড ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে বর্তমান যুগের সাথে আমাদের এগিয়ে চলতে হবে না। এখন আস্তে আস্তে কিন্তু অনেকের জব কিন্তু এই ডেটা সায়েন্স বা এআই টেকনোলজি কেড়ে নিচ্ছে। আপনি দেখেন বিভিন্ন জায়গায় আগে কাস্টমারের আনসার দেওয়ার জন্য কিন্তু একটা নির্দিষ্ট এমপ্লয়ি থাকতো, এখন চ্যাটবোট ইউজ করতেছে, অটোমেটিক রিপ্লাই হয়ে যাচ্ছে। ওখানে অ্যাসাইন করা থাকে, সবাই ক্লিক করে কিন্তু জানতে পারতেছে কি প্রোডাক্ট আছে। মানুষের সেন্সকে রিড করার জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি বের হয়েছে। আগে আমরা গুগলের উপর নির্ভরশীল ছিলাম, এখন চ্যাট জিপিটি বের হয়েছে। এখন আমাদের ব্ল্যাক বক্স হেল্প করতেছে, কোপাইলট আছে, এরা হেল্প করতেছে। এই সমস্ত ফ্রি টুলসের হেল্প নিয়ে আমরা অনেক কিছু নিমিশেই সমাধান করে ফেলতেছি, তাই না? তো আস্তে আস্তে টেকনোলজি বিল্ড আপ হচ্ছে, আমরা এআইয়ে কিন্তু পারফরমেন্স করতে বাধ্য হচ্ছি। সেই জন্য সময় দেন, চাকরির পাশাপাশি একটু সময় বের করার চেষ্টা করেন, একটু একটু শিখেন। আমি বলতেছি আপনি ঠকবেন না, কোনো না কোনো কাজে এই মেশিন লার্নিং আপনার হেল্প হবে। এই মেশিন লার্নিং আপনাকে অনেক স্ট্রং করে তুলবে, কোনো না কোনো জায়গায় আপনি শাইন করবেন। আমাদের বিভিন্ন জব সেক্টরে বর্তমানে এআই অনেক ভূমিকা রাখতেছে। বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আমরা এআইকে ইউজ করে থাকি। সুতরাং এই এআই সম্পর্কে ভালোভাবে গভীরভাবে নলেজ নেওয়ার জন্য আপনি মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের যে তথ্যগুলো আছে সেগুলা দেখবেন। এখন কি কি শিখতে হবে আপনাকে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং যে মডেলগুলো আছে সেগুলোকে অ্যানালাইসিস করার জন্য? মূলত আপনাকে পাইথন শিখতে হবে। আর আপনি যদি গবেষণামূলক কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে আর ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আপনাকে এসকিউএল জানতে হবে, আপনাকে নামপাই জানতে হবে, আপনাকে পান্ডা জানতে হবে, আপনাকে ভিজুয়ালাইজেশন সম্পর্কে জানতে হবে, আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হবে, কিছুটা বেসিক ম্যাথ জানতে হবে যেগুলো আমার প্রয়োজন। আপনাকে মেশিন লার্নিং মডেল নিয়ে কাজ করতে হবে, তারপর আপনাকে এমএলওপস সম্পর্কে জানতে হবে, তারপরে ডিপ লার্নিং। এই জিনিসগুলা আমার ডেটা সায়েন্সে লাগবে, আপনাকে জানতে হবে। সুতরাং এগুলো শিখতে পারলে আমরা মোটামুটি মেশিন লার্নিংয়ে শাইন করব। তা আমার সাথে থাকেন। আমি মোটামুটি পাইথনের একটা প্লে লিস্ট করেছি, তারপরে পান্ডার উপরে কিছু ভিডিও দিয়েছি, নামপাইয়ের উপরে আমার প্লে লিস্ট আছে, তারপরে মাইস্কুয়েলের উপরে এখনও আমার হয়নি। স্কুয়েল নিয়ে একটু ডিলে করতেছি, কারণ হচ্ছে আমার সিলেবাস অনেক বড়, তো এগুলো সমাধান করে তারপর সময় হলে আমরা মাইস্কুয়েল নিয়ে কাজ করব, মঙ্গোডিবি নিয়ে কাজ করব। তো এখন আমি মেশিন লার্নিংয়ের উপর খুব ব্যস্ত, কারণটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্সটা কমপ্লিট করে আমি মেশিন লার্নিংয়ে চলে যাব। এরপর যখন আমি এমএলওপস নিয়ে কাজ করব তখন আমরা ডাটাবেজের বিভিন্ন যে প্রোগ্রামগুলো আছে ওগুলো নিয়ে কাজ করব, ডাটা অ্যানালাইসিস করব। তো আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও আনতে পারি। আর আপনারা একটু আগ্রহ বাড়ান, একদম ভেঙে পড়বেন না, একদম সরে যাবেন না। আগ্রহ না বাড়াইলে কিন্তু বিপদ আছে ভাই।
ইন ফিউচারে আপনি কিছুই বুঝবেন না, অলরেডি শুরু হয়ে গিয়েছে। আধুনিক যুগে আধুনিক আমরা হব, এটাই আর কি। এই কথাটুকু আপনাদের কাছে আমি শেয়ার করলাম যে আপনারা একটু শিখেন, একটু ভিডিওগুলো দেখেন, আশা করি কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন। অনেক বকবক করলাম, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ।